হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা হাজির হয়ে গেছি একটা মিষ্টি ভ্লগ নিয়ে। তো ভ্লগ শুরু করার আগে কেমন আছেন? আশা করি খুব ভালো, আর আমরাও কিন্তু ভালোই রয়েছি। তো সকাল সকাল সপরিবারে স্নান সেরে চলে এসেছি মন্দিরে। চারিদিক দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা মন্দির, একদম ঠিকই ধরেছেন। তো মন্দিরে কেন এসেছি সেটা তো জানতে হবে, অবশ্যই বলবো, কিন্তু সেটা জানতে হলে ব্লগটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। এটি হচ্ছে মন্দিরের বাইরের অংশ। তো মন্দিরে ঢোকার পূর্বেই নীলবাবু নিজের কাজ শুরু করে দিয়েছে, কী সব বায়না করছে সেটাকে কিনে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সাঁইথিয়া শহরের নন্দিকেশ্বরী মাতার মন্দির, সতীপীঠ, 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি। তো মন্দিরে যাওয়ার আগে যা যা উপকরণ আমি কিন্তু এখানে কিনে নিচ্ছি, আলতা সিঁদুর, ধূপবাতি, তারপরে মোমবাতি সবই নিয়েছি। এদিকে ফুল, মিষ্টি, এভরিথিং। তো মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরের মধ্যে একটু বলা ভুল, বিশাল একটা কাজ চলছে। তবুও চারিধারটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর, কিন্তু মানে মন্দিরের মধ্যে এলেই মন তো অবশ্যই ভালো হয়ে যায়, এটা কোনো বলার অপেক্ষায় রাখে না। চলুন মাকে দর্শন করুন। পুজো দিয়ে দিচ্ছি। এবার পুজো কেন দিচ্ছি সেটা তো জানতে হবে। আজ হচ্ছে নীলবাবুর জন্মদিন। তো নীলবাবুর জন্মদিন উপলক্ষে আমরা প্রথমেই চলে এসেছি মন্দিরে পুজো দিতে। সেখান থেকে পুজো দিয়ে চলে এলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে জগন্নাথ মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে। তো নীলবাবুর জন্য বার্থডে স্পেশাল আমি দুটো ড্রেস কিনেছি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুজো দিয়ে এসেছি। এবার তো একটা রান্না পর্ব থাকে, এদিকে কিন্তু জোর কদমে রান্না হচ্ছে। নীলবাবুর ঠাম্মি কিন্তু আজকে স্কুল যায়নি, তো অনেক রকম রান্না টান্না হচ্ছে, মানে যেগুলো নীলবাবু অন্তত পছন্দ করে। যেহেতু নীলবাবুর 7 বছরের জন্মদিন, সেজন্য 7 রকম ভাজা রয়েছে, প্লাস মুগ ডাল, এদিকে আলু পোস্ত, তাছাড়া একটা মাছের আইটেম, চাটনি, দই, মিষ্টি আর পায়েস তো অবশ্যই। আর বাবুর যেগুলো দরকার, মানে বিভিন্ন চকলেটস, সেগুলো আছে। সেগুলো এখন ও আর জাস্ট আর ওয়েট করতে পারছে না, মানে বলছি আগে খাবারটা খাও, তারপরে ওগুলো খাবে, কোনো কথাই শোনে না। তো প্রথমে আশীর্বাদ পর্বটা হয়ে গেল। দেখুন কি অবস্থা, ঠাম্মি ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। তো পায়েসটা না খেয়ে ও কিন্তু ওর কাজ করেই যাচ্ছে। ঠাম্মির পরে বাবার চান্স, বাবাও আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছে। এবার আমিও সেরে নিলাম। যাই হোক, খুব সুন্দর ভাবে দিনটা কাটছে। বাকিটুকু কিন্তু দেখতে হবে, কারণ সন্ধেবেলায় তো কেক কাটিং পর্ব রয়েছে, আর সেটার জন্য বাবু কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। ওকে কিন্তু বারংবার বলছি যে ভাতটা খেতে হবে। যাই হোক, সন্ধেবেলা এসে হাজির কেকের জন্য। মানে কি বলবো, কেক কাটার আগেই কেকটা একটু খেয়েই ফেললো। নীলবাবুর 3টে পিক দিয়ে কেকটা সাজানো হয়েছে। আর কেক কাটার জন্য এই ড্রেসটা কিনেছিলাম। এখন ওর বাবা ওকে ক্যাপটা খানিক পরিয়ে দিচ্ছে। এর আগে যে কতবার ক্যাপটাকে নিয়ে ও রিসার্চ করেছে কি বলবো, মানে বলার কিছু নেই। খুব 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 আনন্দিত, ভালোই লাগছে। এবার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নীলবাবু। তো এটা হয়ে গেল, ও নিজে নিজেই কিন্তু হাততালি দিচ্ছে। এবার কেক কাটা হবে, তারপরে হবে কেক খাওয়া। যদিও কেক অলরেডি আগে টেস্ট করে ফেলেছে, কি আর বলবো, বলার কিছু নেই। তবে অবশ্যই যার জন্মদিন সে যখন খুশি, তো এগুলো তো হতেই পারে। আর এদিকে আমরাও কিছু ছবি তুললাম, ভিডিও করলাম ঠাম্মির সঙ্গে। কেক কাটি পর্ব সারাদিন কিন্তু খুব ভালোই কেটেছে। এরপরে আমার একটা বিশাল কাজ আছে, কারণ পাড়ারতে যে সমস্ত আমাদের মানে অতি পরিচিত মানুষজন রয়েছে, তাদেরকেও কিন্তু মিষ্টি দেওয়ার পালা রয়েছে। কিছু গিফটসও পড়েছে, সেগুলো দেখে নিলাম। কেমন লাগলো জন্মদিন স্পেশাল ব্লগ অবশ্যই জানাবেন। আর সেই সঙ্গে নীলবাবুকে জন্মদিনে আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো একজন মানুষ হতে পারে, ভালোভাবে পড়াশোনাও করতে পারে।
নীলবাবুর বার্থডে স্পেশাল ব্লগ ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।